আজকে আমি আপনাদেরকে শিখাবো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতটি 7 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতটি 7 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সঠিক নিয়মে জানার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিরকম ভাবে আমল করবেন, তারপরে বলবো আমল করে কিভাবে উপকৃত হবেন, কিভাবে লবণ ব্যবহার করবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার কাছে কোন জিনিসটা রাখতে হবে, অল্প কিছু লবণ রাখবেন, লবণ ঢেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বলেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে কোথাও আপনি ফু দিবেন না। তারপর আমার দেখার অনুযায়ী সেই আয়াতটি আপনি পাঠ করবেন। অতি সহজ সেই আয়াতটি আপনি মুখস্থ করতে পারবেন। এই আয়াতটি অনেক সুপরিচিত একটি আয়াত। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে কিভাবে উপকৃত হবে আমি বলে দিচ্ছি। অনেক দামি এই আমলটি। প্রিয় ভাই বোনেরা, আগে আমলটি শেষ করে নিই, তারপরে আমি বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, এইভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর সে আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পূর্বে আপনার মনকে স্থির করবেন, মনোযোগ আনবেন, দুনিয়াবী সব ধরনের চিন্তা ভাবনা দূর করে দিবেন। তারপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সে আয়াতটি আপনাদেরকে সহি শুদ্ধ করে আমি বলে দিচ্ছি। এখন বলতে পারেন, হুজুর সে আয়াতটি তো আমি পারবো না, যদি আমি না পারি তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি আমার সাথে শুনে শুনে আপনি মুখে মুখে পড়বেন, তারপরে আপনি লবণের মধ্যে ফু দিবেন, তাতেও হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে শুদ্ধ করে সে আয়াতটি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটু ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পাঠ করা শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ দিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم الله غفور رحيم পাঠ করা শেষ আবার একটি ফু লবণের মধ্যে আপনি দিবেন প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন 7 বার 7 বার পাঠ করে 7টি ফু লবণের মধ্যে এভাবে যখন 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার 5 বার দুরূদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন লবণের মধ্যে প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন লবণ কি করবেন আপনি এই উদ্দেশ্যের কথা শুনে আপনি অবাক হবেন এই লবণ আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুনে পোড়াবেন আগুনে পোড়ালে কি হবে অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে অবৈধ ভালোবাসা নষ্ট হয়ে যাবে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে বিচ্ছেদ ঘটাবে কোনোভাবে আর অবৈধ সম্পর্ক থাকবে না আপনি পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন যে একজনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে ছেলে হোক ছেলে মেয়ের সাথে মেয়ে ছেলের সাথে এভাবে যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় কোনোভাবেই দূর করতে পারছেন না টেনশন করতে হবে না আপনি টেনশন করবেন না পেরেশানিগ্রস্ত আপনার হতে হবে না আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে তারপরে আপনি এভাবে আমল করে লবণে আপনি ফু দিন সেই লবণ আগুন দিয়ে আপনি পড়ান 1 সপ্তাহ পর্যন্ত পড়ুন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে যত ধরনের খারাপ সম্পর্ক আছে নষ্ট হয়ে যাবে আপনি চিন্তা মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে অসংখ্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।